আজ যে জিনিসটা শিখবো আমরা সেটা হচ্ছে ত্রিকোণমিতির পরের চ্যাপ্টার, যেখানে আমরা ত্রিকোণমিতির কিছু নতুন জিনিস সাইন কস ট্যান কিছু ত্রিকোণমিতিক অনুপাত, তাদের সম্পর্ক, সেগুলোর সংজ্ঞা, সেগুলো কী জিনিস তার সম্পর্কে কিছুটা ধারণা এখানে দেখব। ত্রিকোণমিতির শুরুতে বলেছিলাম ত্রিকোণমিতি হচ্ছে তিনটি কোণ নিয়ে তৈরি, অর্থাৎ ত্রিভুজ সম্পর্কিত জিনিস। কী ধরনের ত্রিভুজ? সেই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের একটি কোণ সমকোণ। এখানে এবিসি একটি সেরকম সমকোণী ত্রিভুজ, যার এসিটা হচ্ছে অতিভুজ, এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। একটা কথা শুরুতেই মনে রাখবো, যেটা হচ্ছে থিটা। এই কোণটা বোঝাবে ত্রিকোণমিতিতে যে কোনো থিটা কোণের মান, এটা বোঝাবে বিসি এবং এসি, অর্থাৎ ভূমি এবং অতিভুজ, এই দুটির সমন্বয়। তো ভূমি এবং অতিভুজের অন্তর্বর্তী যে কোণটি হবে সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে থিটা কোণের কথা বোঝাবে। এটি কিন্তু ছাত্রছাত্রীরা প্রত্যেকবার ভুল করে, এই জিনিসটা মাথায় রাখা দরকার। ত্রিকোণমিতিতে থিটা কোণ মানেই বোঝানো হবে যেখানে ভূমি এবং অতিভুজের সংলগ্ন কোণ। তবে এই থিটা কোণকে নিয়েই আমাদের কাজ হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড কট থিটা। এই যে ছটা জিনিস, এগুলো কি বোঝা গেল? এগুলো মানে কি বুঝবো আমরা? আচ্ছা, সেটা যাওয়ার আগে একটা জিনিস বলে রাখা দরকার, যেটা আমরা এই ত্রিভুজ থেকেই বুঝতে পারছি। ত্রিভুজের অন্তর্বর্তী কোণ, তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এবং এটি একটি সমকোণী ত্রিভুজ বলেছি, সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি, তাই বাকি যে দুটো কোণ থাকে তাদের অবশ্যই তারা কি হবে? সূক্ষ্ম কোণ। থিটা আমাদের এই ক্লাস 10-এর জন্য আমরা ত্রিকোণমিতিতে যা করব সেখানে এই থিটা হবে একটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ যার মান 0 থেকে 90 ডিগ্রি এর মাঝামাঝি অবস্থিত হবে, যেটা খুব সহজেই কিন্তু আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসবো আমাদের সাইন থিটাতে। সাইন থিটাটা কি জিনিস? সাইন থিটা বলতে বোঝাবে, সাইন থিটার সংজ্ঞা হলো, সাইন থিটা হলো এবি এবং এসি, অর্থাৎ লম্ব। এবি বলতে লম্ব বোঝাবো। কেন এটা লম্ব ধরলাম? থিটা বলেছি সর্বদা ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণ, অর্থাৎ এবি লম্ব আর বিসি ভূমি, এই ত্রিভুজের জন্য। থিটা কোণ যদি এখানে হতো, তো বিএসি কোণটি যদি থিটা হতো, তাহলে সেক্ষেত্রে ভূমি হতো এবি এবং এটা এসি। অর্থাৎ এই থিটা কোণের জন্য আমাদের লম্ব এবি আর ভূমি হলো বিসি, অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, যেটা সকলেই বই দেখতে পাবে, লম্ব বাই অতিভুজ। কস থিটা, কস থিটার মানে হলো বিসি বাই এসি। এখানে ভূমি ছিল বিসি, এসি হচ্ছে অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা, ট্যান থিটা মানে বোঝাবে এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোই হচ্ছে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটার মান। মনে রাখতে হবে সাইন আর থিটা এটা কিন্তু গুণ নয়, সাইনের সাথে থিটা কিন্তু গুণ নেই এখানে। এই সাইন থিটা পুরোটাই হচ্ছে আমাদের একটা নতুন এক্সপ্রেশন। অনেক সময় ছাত্রছাত্রী এটা করে, সেটা হচ্ছে সাইন থিটাকে গুণ ভেবে সেটাকে আলাদা করে দেয়। সেটা কিন্তু করলে হবে না। সাইন থিটা পুরো জিনিসটাকে একসাথে লিখতে হবে, এবং এই সাইন থিটা পুরো জিনিসটার মানই হচ্ছে বি বাই এসি। তবে এই অনুপাতটার যা মান হবে সেটাই হচ্ছে সাইন থিটার মান। কস থিটার মান কোথায় হবে? এই অনুপাতটার যা মান। একটা ত্রিভুজের বাহুগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা অনুপাতগুলোকে সহজেই বার করতে পারবো, এবং সেখান থেকে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মানগুলো বার করতে পারবো। এর পরের ক্ষেত্রে আমরা যেটা যাব সেটা হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সেগুলো কি? কোসেক থিটা হলো ঠিক আমাদের সাইন থিটার অনন্যক, অর্থাৎ সাইন থিটাকে উল্টে দিলে 1 বাই সাইন থিটা করলে যেটা হয়
সেটা হলো কোসেক থিটা। 1/cos থিটা করলে হয় সেক থিটা, আর 1/tan থিটা করলে হয় কট থিটা। অতএব এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার অনন্যকগুলো হচ্ছে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। ঠিক একই রকম ভাবে তাহলে কি হবে, কোসেক থিটার মান এটার উল্টো, অতএব AC/AB। সেক থিটার মান AC/BC, কট থিটার মান BC/AB। এরকম করে আমরা প্রত্যেকের মানকেই বার করতে পারবো। পরবর্তী অংশে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে পরবর্তী সময় দেখতে পাবো এই থিটার মানগুলো, বিভিন্ন থিটার মানের জন্য সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটার মান কী ধরনের হয়, তার জন্য আমরা টেবিল পাবো। প্রত্যেকের বইতে যে টেবিলটা দেওয়া থাকে, সেই টেবিল দেখে আমরা প্রত্যেকের মানগুলো জানতে পারবো। কিছু কিছু নির্দিষ্ট মান আছে আমাদের, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এর জন্য কী কী মান হয় সেগুলো আমাদের মনে রাখতে হবে, সেটা পরবর্তী সময়। সেখানে যাওয়ার আগে আমরা যেটা একটু জেনে রাখি, সেটা হচ্ছে এই থিটার মান কি বলেছিলাম, থিটা হচ্ছে এটি সূক্ষ্মকোণ, তবে যার মান 0 থেকে 90 ডিগ্রি। এই থিটা সূক্ষ্মকোণের জন্য মনে রাখতে হবে, থিটা সূক্ষ্মকোণটা কিন্তু শুধুমাত্র তোমাদের এই ক্লাস 10-এর ত্রিকোণমিতির জন্য ইউজ করা হচ্ছে। ক্লাস 10-এর তোমাদের যে ত্রিকোণমিতি আছে, সেখানে এই থিটার মান অবশ্যই সেগুলি সূক্ষ্মকোণ হবে। কেন সূক্ষ্মকোণ হবে, সেখানে থিটার মান বোঝাচ্ছে ঠিক এই রকম সংজ্ঞা দিই, যেটার কথা আগে বলেছি। সেই থিটার জন্য, থিটা সূক্ষ্মকোণের মানের জন্য সাইন থিটার মান সর্বদা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। সাইন থিটার মান সর্বদা সর্বনিম্ন মানটা 0 হবে এবং সর্বোচ্চ মান 1 হবে। থিটার যে কোনো সূক্ষ্মকোণের জন্য থিটার মান যে কোনো সূক্ষ্মকোণ হতে পারে, 0 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, সেখানে দেখতে পাবো তার সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। সেটা পরবর্তীকালে যখন আমরা ওই টেবিলটার কথা বললাম, যেখানে সমস্ত কিছু কিছু নির্দিষ্ট কোণের জন্য আমরা সাইন থিটা, কস থিটার মান দেখতে পাবো, সেখানে দেখবো সাইন থিটার সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। একইরকমভাবে কস থিটারও তাই। তো ট্যান থিটার ক্ষেত্রে ট্যান থিটার মানের কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, ট্যান থিটার মান হয় অসীম। তো কেন, পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেন আছে যে সাইন থিটার মান কেন এরকম হয়, সাইন থিটা << 1 কেন হয়। এর প্রমাণ কিন্তু খুব সোজা। কিরকম প্রমাণ, আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা মানে হলো AB/AC, অতএব কি বলেছিলাম, লম্ব বাই ভূমি। আমরা জানি একটা ত্রিভুজের অতিভুজ হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর মধ্যে সব থেকে বড় বাহু হলো অতিভুজ। অর্থাৎ AC বাহুটা সবসময় AB বাহুর থেকে বড় হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতের নিচের অংশটা, অতএব AC অংশটা হচ্ছে AB অংশের থেকে বড়। তো কোন অনুপাতের যদি নিচের অংশটা বড় থাকে উপরের থেকে, তাহলে সেই অনুপাতের কি হয়, মান সর্বদা 1-এর থেকে ছোট হবে, এটা আমরা জানি। এবং 0 থেকে বড় কেন, কারণ এটা ত্রিভুজে কোনো বাহু 0 হতে পারে না, তো 0 থেকে বড়। ইকুয়ালসগুলোর মানে কখন সমান, যদি এবির সাথে যদি AC সমান হয়ে যায়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 1 হয়ে যাবে মানগুলো। ঠিক একই রকমভাবে কস থিটার মানও তাই হয়, এসির মান বিসির থেকে বড়, তার জন্য মান সর্বদা 1-এর থেকে ছোট। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসে, শর্ট কোশ্চেনে, যে সাইন থিটা এবং কস থিটা তার মান সর্বদা 1-এর থেকে ছোট হয় কেন, বা এরকম হয় কেন, তার উত্তর কিন্তু এইটুকু, ত্রিভুজের মান ত্রিভুজের 3টে বাহুর মধ্যে সব থেকে বড় হওয়ার জন্য অনুপাতের মান সর্বদা 1-এর থেকে ছোট হয়। ট্যান থিটার জন্য কি হবে, AB/BC, এই যে মানটা, AB বোঝায় লম্ব আর BC বোঝায় ভূমি এক্ষেত্রে, তাহলে এই লম্ব আর ভূমির মান যা খুশি হতে পারে, তাদের আমরা সীমাবদ্ধতা জানি না যেহেতু, অতএব ট্যান থিটার মান কিন্তু তারও কোনো সীমাবদ্ধতা নেই, তার মান যত খুশি বড় হতে পারে, যত খুশি ছোট হতে পারে। সেটা পরবর্তীকালে আমরা পরের চ্যাপ্টারে গিয়ে দেখতে পাবো এর মান কিভাবে ভ্যারি করবে। এই চ্যাপ্টারের জন্য এর প্রথম অংশটা আমরা এখানে শেষ করব। কোনো রকম যদি অসুবিধা হয়, কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, এটা সরাসরি আমার কমেন্ট বক্সে এসে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো আমাকে।
যে কোনো কারো কোনো প্রবলেম থাকলে, কোনো ট্রিগোনোমেট্রি রিলেটেড কোনো অঙ্ক থাকলে যেটা আটকে গিয়ে থাকে, সেটা আমি চেষ্টা করব সলভ করে দেবো।